আলাউদ্দিনের ওই সিলেট থেকে এসে আব্দুল গফফার সাহেবকে ফরিদপুর থেকে বাহির করার ক্ষমতা আছে? আমি বলছি যদি নগরকান্দা সালতার ওলামায়ে কেরামে ঐক্যবদ্ধ হয়, তোর পীরের বাড়ি পদ্মা নদীতে ফেলাবে ইনশাআল্লাহ। এদেশে যত বাতিল আজকে আর তারা নাই, যারা আমাদেরকে জবরদস্তি কিয়ামে দাঁড়া করাইতো আছে, এখন আর তাদের বড় কথা নাই। যাদের ছাড়া এদেশে ছেলে মেয়ে হইতো না, এখন তাদের নাম নিশানাও নাই। আমি এই জন্য বলি আমার কাছে ইলম কালাম নাই, কিন্তু আমি শুরু করেছি জীবনের শুরু যেদিন বিসমিল্লাহ উর্দু কা কায়দা হাতে নিছি, সেই দিন মাজার উৎখাত দিয়ে শুরু হয়েছে। এবং এই ফরিদপুরে এই এলাকায় যাত্রা, জুয়া, সার্কাস এটা একটা প্রতি বছরের সওয়াবের আমল ছিল। এবং মা বাপ মরে গেলে তার জন্য বিচার গান দিয়ে সওয়াব রেশানি করা হইতো। আল্লাহ পাকের মেহেরবানি, এই সব কিছুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ হয়েছে। অস্ত্র ধরা লাগছে, ঢাল সরকি হাতে নেওয়া লাগছে। সেই আয়েশার মাজার এখন আর নাই, সে ফটিকার এখন নাই। অতএব আজকে যারা নতুন হুঙ্কার দিতেছেন, কোথায় আলাউদ্দিন? আজকে সে আট্রসির দরবার থেকে কেন সরে গেছে? যদি সে সত্যবাদী হয়ে থাকে, তাহলে এতদিন সত্য বুঝে টাকার লোভে মিথ্যা কথা বলেছে। আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে তার মতো লোকের কথার আমাদের দলিল গ্রহণ করার মতো সুযোগ নাই। সে আজ কেন আট্রসির থেকে সরে গেছে? আমাকে 3 বার আমার গাড়ি ভাঙা হয়েছে, আমাকে মরার পরে 100 গুলি করার অর্ডার দেওয়া হয়েছে। নগরকান্দা, সালতা, ফরিদপুর, সদরপুর, চরপদশন ভাঙ্গা 2 বছর ওয়াজ বন্ধ রাখা হয়েছে। আমার কুশপুত্তরিকা বানায়া ফাঁসির দাবিতে মিছিল করা হয়েছে। আমাকে নগরকান্দার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত ঘোষণা করার 2 সপ্তাহের মধ্যে আল্লাহ নগরকান্দা আনছে, কিন্তু যারা ঘোষণা করেছে তারা নাই। অতএব আজ যারা নতুন হুঙ্কার দিতেছেন, তাদেরকেও বলে দিলাম, আমি এখন অসুস্থ, ডায়াবেটিসের কারণে। আপনারা জানেন গত বছর 6 মাসের মাত্র 1 মাস বয়ান করছি, শুধু ফেব্রুয়ারি মাস। 2 মাস গেছে ইন্ডিয়াতে, 2 মাস বাংলাদেশে চিকিৎসায় গেছে। আমি বয়ানের জগতে ছিলাম না, তো মানুষ অনেক কিছু মনে করছে। শারীরিক যোগ্যতা অনেকখানি লোপ পাওয়া গেছে, ব্রেনে বেশি চাপ নিতে পারি না, তাই অনেক সময় অসুস্থতার কারণে চুপচাপ থাকি। তাই বলে আমাদের এলাকায় বাতিল মাথা চাড়া দিবে জীবন থাকতে, এইটা মাইনে নিতে পারি না। অতএব আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, যেই যা ভাবতেছেন ইনশাআল্লাহ চুপ আসি বলে এটা না, বাগে ঘুমাইলে মরে যায় না, লেজ লাড়া দিলে দাঁড়ায় থাকতে পারবি না। যত বাতিল আছিস, যা ভাবতেছিস তা না। আমি তো কিছুই বলি নাই, ওই গিয়াসউদ্দিন তেহারি বলে আসবে। আমি কি কোনো জায়গায় কোনো কিছু বলেছি? কারণ আমি তো কোনো জায়গায় না ফেসবুকে না কোনো জায়গায় কিচ্ছু বলি নাই। এরপরও সব আমার বিরুদ্ধে ফেসবুকে গালাগালি শুরু হয়েছে। তো আমি এটা জানি, রাস্তা দিয়ে হাতি চললে কিছু ছোট ছোট পোকা কামড়ায়, কিছু কুত্তে ঘেউ ঘেউ করে। কুত্তের ঘেউ ঘেউ আর বাইরে পোকার কামড়, সেটা হাতির চলা বন্ধ হয় না। আমরা সোজা কথা বলে দিলাম, ফিতনা করার জন্য যদি কেউ নগরকান্দার জমিনে পা দেয়, এই সালতা নগরকান্দার মানুষ পাক হানাদার বাহিনীকে বিলের মধ্যে চুবাইয়া মারছে। এই সালতা নগরকান্দার মানুষ অস্ত্র এখনো জমা দেয় নাই। অতএব বললাম, যদি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ আবার সেই বঙ্গবন্ধুর ঘোষণা আসবে, যার যা আছে তাই না প্রস্তুত থাকতে হবে, ডাক আসলে ঝাঁপায় পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আজকের এই মাহফিলের আয়োজন ওই তেহারি মেহারি নিয়ে না। আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল, নতুন করে কিছু ফিতনা আসছে, 3 ওয়াক্ত নামাজ শুনছেন না? সাহেব ভাই বলছে আমাদের মকসেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে, ফরিদপুরেও কিছু ঢুকছে। এই ধরনের নতুন নতুন ফিতনা, হিজবুত তাওহীদ, দেওয়ানবাগি চেনেন? এই যে এত বড় একটা প্যাট, যিনি রসুলের মেয়ের জামাই,
এ বেয়াদব কি কইছে যে আমি রসুলের মেয়ের জামাই, বলছে না? আপনারা বলেন কত বড় বেয়াদব। রসুলের মেয়ের জামাই কে ছিলেন? আলী। আবার ও নিজেই একদিন ওর আর এক বক্তব্যে বলতেছে, আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেলে মেয়েকে অনেক জড়াই ধরে কান্নাকাটি করছে, আর আল্লাহর নবী মেয়ে মা ফাতেমা বলছে যে তোমার আব্বার পিছনে আমি আগেও ছিলাম এখনো আছি। তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কেউ কি বউরে মা কয়? হ্যাঁ, ও আগে কইলো আমার রসুলের মেয়ে আমার কি স্ত্রী, আবার এখন বলে কি মা ফাতেমা। এটা বাংলা গল্প আছে, আগে বাইন পড়লে গরুরে চা খাওয়াইয়া ডিম করে হালুয়া আন লাগতো, ঠিক না? একজনের চাচা ওনার লাগছে খিদা, আর ওনার তো গরু চা খাওয়াইয়া উনি তাল গাছতলা গরু রেখে চলে গেছে, একটা গরু একটা গাই দূরে দিয়ে হাল বায়। গায়ের তো মাথা ছোট, ও জুমালের পিছন দিক দিয়ে বাইরে হারাই গেছে। চাচা নাস্তা খাইয়ে যায়, দেখে গাই নাই। এদিকে বাইন কালা দিন যদি মই না দিতে পারে বিষ শেষ, তো বউ বউ করে ঘুরছে, দুপুর হয়ে গেছে, গাই পায় না। বাড়িতে এসে দেখে ছেলে কলেজের এসে ছেলে রে কয়, এ ভাই দেখ দি গাইডে গেল কোথায়? ছেলে রেখে কয় ভাই, এখন বউতি উনি আবার মরিচ বাড়তেছে, কয় এই কি কও তুমি? ছেলে রে ভাই কও কে? আরে মা এই বাইন কালা দিন গায়ে হারাইলে এরও বিছাই। তো বাইন কালা দিন গায়ে হারাইলে ছেলে রে কয় ভাই, বউ রে কয় মা। এই বেঈমানরা ইমান হারা হয়ে একবার রসুলের মেয়েরে কয় স্ত্রী, আবার কয় কি মা। এইরকম বহুত আছে। এই যে বেয়াদব একটা আসতেছে, সে কি কয় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে ভাইয়া, আর রসুলের ধন খাজায় ভাইয়া খাজা পড়ছেন বলে কোথায় বাড়ি গান না শান গায়। আরে বেটা কি কোথায় কি কবে কোনো কিছুরে নাই। আপনারা বলেন না পাগলেও বোঝে, গিয়াসউদ্দিনকে যদি কেউ আলেম বলে ওর তো ইমান থাকবে না। এর মতো একটা ছাগল বসেন বসেন ঢাইলে দিলাম, এ কি কোনো ওয়াজ? এর দেখার জন্য এই যে গরুরা এসেছে, এগুলো গরুর মুরিদ। গরুর পীরের মুরিদ না হইলে গরুর কাছে যায় না। এই গরুরা লাগছে এরা আনার জন্য, আর চ্যালেঞ্জ করতেছে আমার আমি জানি না, আমার সাথে চ্যালেঞ্জ। এই জন্য যদি আপনাদেরকে আলেম ওলামা ডাক দেয়, তৈরি আছেন? হ্যাঁ, মামলা হামলার ভয় সালতানগর কান্দার মানুষ করে না, কি ঠিক না বেঠিক? আমি এখন আপনাদেরকে কিছু বলি নেই। ওলামায়ে কেরাম আসছে, মুফতি ইসমতুল্লাহ সাহেব হজের থেকে আসছেন, তারপরে আরো আছে ওলামায়ে কেরাম, মশওয়ারা হবে। আমাদের ওলামায়ে কেরাম চেষ্টা চালাইতেছে, ইনশাআল্লাহ। আমরা কারো বিরোধী নয়, কিন্তু দিনের নামে ভণ্ডামি করবে এগুলোর সুযোগও এই সালতানগর কান্দার মানুষ দিতে পারে না। এটা একটা সাক্কা এলাকা, এখানে হক হক্কানিয়াতের প্রভাব রয়েছে। বাতিল থাকলে মগলুব হয়ে থাকে, এইসব বাজে লোক এখানে আসবে। এই জন্য আমরা ঘোষণা আপনাদেরকে দিলাম না, যদি কোনো ঘোষণা আসে জানমাল নিয়ে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ।